3000 ভোল্টের বিদ্যুতের খুঁটিতে দুটি ছেলে আটকে যায়। ভিডিওতে যে দুটি ছেলেকে দেখতে পাচ্ছেন একটি বিদ্যুতের খুঁটিতে দাঁড়িয়ে আছে, এরাই প্রায় দীর্ঘক্ষণ কিন্তু এই বিদ্যুতের খুঁটিতে অবস্থান করে। আর এই বিদ্যুতের খুঁটিটি থেকে প্রায় 3 থেকে 3500 ভোল্টের বিদ্যুতের লাইন সঞ্চালন করা হচ্ছে। এত ঝুঁকিপূর্ণ একটি বিদ্যুতের খুঁটিতে তাদের দুজনকে দেখে এলাকার লোকজন কিন্তু হতবাক হয়েছে। ঘটনাটি ঘটেছে গাজীপুর মহানগরীর নাওজর ভাঙ্গা ব্রিজ এলাকায়। আপনার যে বিদ্যুতের খুঁটিটি দেখছেন এটি কিন্তু নাওজর ভাঙ্গা ব্রিজের ঠিক পাশেই। দীর্ঘক্ষণ ধরে কিন্তু তারা কিন্তু এই বৈদ্যুতিক খুঁটিতে কিন্তু অবস্থান করছিলেন, কিন্তু আশেপাশের কোনো লোক কিন্তু এগিয়ে আসে নাই। কিন্তু এখানে অবস্থান করার ফলে আশেপাশে অনেক লোকজন জড়ো হয়ে যায়। কিন্তু এত ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটিতে দুজন গেল কীভাবে, এটা নিয়ে অনেকে ভাবছে। অনেকেই বলছে যে হয়তোবা তারা ঘোরার ছলে হয়তোবা সেখানে যায়। অনেকেই বলছে যে হয়তোবা তারা নৌকাতে ঘুরতে গিয়ে সেখানে একটু উৎসুক জনতার মতো করে তারা একটু উঠে এই খেলার ছলে কিন্তু এখানে গেছে। কিন্তু বাস্তবে করতে এই বিষয়টা অনেকেই বলতে পারছে না, কারণ যেহেতু এখানে অনেক লোকই কিন্তু পড়ে এসেছে। তারা এসে এখানে দেখছে যে দুটি ছেলে কিন্তু এই বিদ্যুতের খুঁটিতে অবস্থান করছে, যা দেখে অনেকে উপস্থিত অনেকে কিন্তু চিল্লাপাল্লা করছে, কিন্তু কেউ কিন্তু পানি থাকার কারণে কিন্তু কেউ মূলত এগিয়ে যাচ্ছে না। এই দুটি ছেলে কিন্তু বেশ কিছুক্ষণ কিন্তু এখানে অবস্থান করার ফলে আপনি দেখতে পাচ্ছেন যে আসলে এটা কিন্তু একটা খুবই ঝুঁকিপূর্ণ একটি লাইন। কারণ এই লাইন দিয়ে আপনারা হয়তো জেনে থাকবেন যে পাশে কিন্তু বাংলাদেশের সর্ববৃহৎ যে পাওয়ার প্ল্যান্ট রয়েছে, পরপর 3টি পাওয়ার প্ল্যান্ট। এখানে এই পাওয়ার প্ল্যান্টে কিন্তু বিদ্যুৎ উৎপন্ন হয়। এখান থেকে এই বিদ্যুৎটা আপনার আনোয়ার ইস্পাত নামে একটি কারখানা রয়েছে, সেখানে সরাসরি কিন্তু এই বিদ্যুতের সঞ্চালন লাইন হিসেবে কিন্তু রয়েছে। কিন্তু এই দুটি ছেলে কিন্তু এখানে কিন্তু দীর্ঘক্ষণ কিন্তু তারা বসে রয়েছে। অনেকে বলছে যে ইচ্ছাকৃতভাবে তারা এখানে দুষ্টামি করার জন্য কিন্তু এখানে গেছে, কিন্তু অনেকে বলছে যে না, তারা হয়তোবা এখানে নৌকা দিয়ে ঘুরতে গিয়ে হয়তোবা একটু অনেকের সাথে ফাইজলামি করে হয়তোবা তারা এই কাজটা করেছে। কিন্তু যাই করুক না কেন, এটা কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই দুটি ছেলে কিন্তু প্রায় দীর্ঘক্ষণ কিন্তু এই বিদ্যুতের খুঁটিতে কিন্তু তারা অবস্থান করে। আপনি দেখতে পাচ্ছেন যে এই খুঁটির আসলে যেহেতু পানিতে খুঁটিটা রয়েছে, যে কোনো ধরনের একটি দুর্ঘটনা ঘটতে পারে, যা যে কোনো ধরনের বিপদ বয়ে আনতে পারে। কিন্তু কিছুক্ষণ পর কিন্তু দেখা যাচ্ছে যে পাড় থেকে একটি নৌকা নিয়ে আরও দুটি ছেলে কিন্তু এই দুটি ছেলেকে কিন্তু উদ্ধার করার জন্য কিন্তু যায়, এবং প্রায় দীর্ঘক্ষণ চেষ্টার ফলে তারা দুজনকে নিয়ে আসে। মূলত যে বিষয়টা হচ্ছে যে আমরা কিন্তু অনেক সময় দেখি যে এই খামখেয়ালে করে কিছু কিন্তু ওই তরুণ যারা রয়েছে, যারা টিনেজার বয়সে যারা রয়েছে, তারা কিন্তু একটু খামখেয়ালি মানা করে কিন্তু এই ধরনের ঝুঁকিপূর্ণ জায়গা থেকে কিন্তু দুষ্টামি ফাইজলামি করে, কিন্তু যা হয়তোবা তারা ভবিষ্যৎ যা কী হবে সেটা কিন্তু তারা কখনোই ভাবে নাই। তা আমি বলবো যে এখানে যারা প্রশাসনিক যারা দায়িত্ব রয়েছেন, সংশ্লিষ্ট থানা যারা রয়েছেন, অবশ্যই আপনারা এই জিনিসটাকে একটু সাইনবোর্ড বা অন্য যে কোনো মাধ্যমে হোক না কেন, এই ঘোরার চলে হোক না কেন বা যে কোনো কাজে হোক না কেন, এই বিদ্যুতের খুঁটি থেকে যেতে তারা একটি নিরাপদ দূরত্ব যেতে তারা বজায় থাকে, এতে করে দুর্ঘটনা রোধ হবে। না হলে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আমি মনে করি।